বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণী শিবায়ন ভট্টাচার্যের জীবনের মূল মন্ত্র। তাই শিব জ্ঞানে জীব সেবা করে চলেছেন রামপুরহাট থানার সিভিক ভলান্টিয়ার শিবায়ন। মানব সেবায় নিজের মাইনের সিংহভাগই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন শিবায়ন। শিবায়নের বাড়ি রামপুরহাটের কুসুম্বা অঞ্চলে। পরিবারের অবস্থা তেমন সচ্ছল নয়, কিন্তু সমাজের জন্য কিছু করার চিন্তা সেই ছোট থেকেই। রোজগারের একটা বড় অংশ দুস্থ মানুষের জন্য খরচ করেন তিনি। পথ শিশু থেকে শুরু করে বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে যেসব পথচারী অনাহারে দিন কাটান, তাদের ভরসা রামপুরহাট থানার এই সিভিক পুলিশ। সামর্থ্য মতো কখনো এক মুঠো ভাত, কখনো বা পথ শিশুদের শুকনো খাবার বা শ্বেতবস্ত্র দিয়ে তাদের সাহায্য করেন স্বামী বিবেকানন্দ এবং প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালামের ভাব শিষ্য শিবায়ন। আমি এই মুহূর্তে রামপুরহাট ট্রাফিক সেকশনে ট্রাফিক সিভিক ভলান্টিয়ার প্রসেসে যুক্ত আছি এবং আমি বিশেষ করে দুস্থদের জন্য যেমন জামা প্যান্ট, তারপরে শীতের কম্বল পোশাকগুলো আমি যতটা পারি আমার নিজের বেতন থেকে, এবং দুস্থ বাচ্চাদের পড়াশোনা করা, এবং আমার যেহেতু সব থেকে বড় ব্যাপার হচ্ছে মহৎ দেহদান আমার নিজে করা আছে এবং আমার পরিবারে করা আছে, এবং সে বিষয়ে আমি সমাজে একটা প্রসারণ ফেলতে চাই যে মহৎ দেহদান করলে মানে আমাদের দেশে যে মানুষ অন্ধ আছে বা যেসব মানুষগুলো অঙ্গহীন অবস্থা আছে তারা সঠিকভাবে চিকিৎসা পাবে এবং এতে অনেক সুফল হবে। সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে, সে সম্পর্কে ওয়াকিবহাল শিবায়ন। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বললেন, সবাই তো খারাপ হয় না, আমার সহকর্মীরা মন দিয়েই দায়িত্ব পালন করেন। তবে আমি জানি যে যেগুলো হয়তো বলা হয় সেগুলো বিষয়ে আমি একমত নই, এবং আমি যেরকম হিসেবে কাজ করি আমাদের যারা বন্ধু বান্ধব যারা কলিগ আছেন তারা কিন্তু নিষ্ঠার সঙ্গে তারা কাজ করেন। আমি তো রামপুরহাট ট্রাফিকে আছি, আমি রামপুরহাট ট্রাফিক থেকে বলবো যে যারা আছেন তারা স্বচ্ছভাবে এবং তারা নিরপেক্ষভাবে কাজ করে যান এবং তারাও আমাকে অনেকটা হেল্প করেন। সহকর্মীর কাজে গর্বিত রামপুরহাট থানার ট্রাফিক অফিসার মেহেদি হাসান। উনি যে কাজটা করেন আর মহান কাজ, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে, যেটা অনেকেই হয়তো চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না, কিন্তু আমাদের কলে আমাদের ভাই যে কাজটা করে সত্যি একটা গর্বের কাজ। আমাদের প্রশাসনের দিক থেকে এটা গর্বের কাজ যে এরকম একটা ভাই কাজ করেন। একই মত শিবায়নের প্রতিবেশী অমিতাভ হালদারেরও। তো শিবায়ন সিভিক পুলিশ বলতে যে একটা প্রতিচ্ছবি মানুষের মনে ভেসে ওঠে, কিন্তু সবাই তাই নয়। তার মধ্যে এক ব্যতিক্রমী সিভিক হচ্ছে আমাদের রামপুরহাটের শিবায়ন ভট্টাচার্য। ও নিপীড়িত দুস্থ মানুষের পাশে এবং যেভাবে দাঁড়ায়, আমার তো মনে হয় যে তার মাইনের একটা বড় অংশই সে এইভাবে খরচ করে দেয়। রামপুরহাটের পাশে কুসুম্বা বলে একটা গ্রামে তার বাড়ি, আমি তার বাড়িও দেখেছি। এমন কিছু অবস্থাপন্ন নয়, কিন্তু পারিবারিক শিক্ষা বলুন, রুচিবোধ বলুন, সে জায়গায় সত্যিকারের ছেলেটা অত্যন্ত স্যালুট করার মতো ছেলে। গরিব দুস্থদের পাশে দাঁড়ালেও কাজের সময় কিন্তু কঠোর তিনি। ট্রাফিক আইন ভাঙলে বা হেলমেট না পরে বাইক চালালে কিন্তু কঠোরভাবে প্রথমবার সতর্ক করে ছেড়ে দেন তিনি। পরের বার একই ভুল করলে আর কিন্তু রেহাই নেই। বর্তমানে দুরারোগ্য রোগে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়ানোরও কাজ শুরু করে দিয়েছেন শিবায়ন ভট্টাচার্য। চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য মরণোত্তর দেহদানও রামপুরহাট মেডিকেল কলেজে করে দিয়েছেন তিনি। শিবায়নের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে তাকে সংবর্ধনা দিয়েছে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তার পাশে এসে দাঁড়িয়েছেন সহকর্মী থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। সবাইকে নিয়েই তাই শিব জ্ঞানে জীব সেবার কাজ চালিয়ে যেতে চান শিবায়ন। রামপুরহাট থানার সিভিক ভলান্টিয়ার শিবায়ন ভট্টাচার্য আর চান তার দেখাদেখি তরুণ প্রজন্ম আরো বেশি করে সমাজের গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াক, তাহলেই সুন্দর হয়ে উঠবে আমাদের এই বিশ্ব। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।